আপনারা কি জোম্যাটো থেকে অ্যাড্রেস ডিলিট করতে চান, কিন্তু আপনি হয়তো জানেন না যে কোথা থেকে কিভাবে জোম্যাটো থেকে অ্যাড্রেস ডিলিট করতে হয়। বন্ধুরা, আপনারা জোম্যাটোতে একের বেশি একাধিক অ্যাড্রেস অ্যাড করে ফেলেন। এর ফলে অপ্রয়োজনীয় যে অ্যাড্রেসগুলি আছে সেগুলি আপনারা ডিলিট করতে চান, কিন্তু আপনি জানেন না যে কোথা থেকে কিভাবে অ্যাড্রেস ডিলিট করতে হয়। তাহলে বন্ধুরা, চিন্তার কারণ নেই। বন্ধুরা, আজকে আপনার সঙ্গে আপনারা কিভাবে জোম্যাটো থেকে অ্যাড্রেস ডিলিট করবেন সেটি বলতে চলেছি। তাই বন্ধুরা, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, জোম্যাটো থেকে অ্যাড্রেস ডিলিট করার জন্য আপনারা সর্বপ্রথম জোম্যাটো অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা, আপনার উপরে আপনাদের প্রোফাইল পিকটি দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী করবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে অ্যাড্রেস বুক বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের জোম্যাটোতে যত অ্যাড্রেস অ্যাড করা আছে সব আপনারা এখানে দেখতে পাবেন। তো আমার যেহেতু এখানে একটি অ্যাড্রেস অ্যাড করা আছে তাই একটি অ্যাড্রেস শো করছে। তো আপনাদের যদি একের বেশি একাধিক অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে আপনারা সেগুলি দেখতে পাবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমার যে একটি অ্যাড্রেস অ্যাড করা আছে সেটি আমি আপনাদের সামনে ডিলিট করে দেখাবো। আপনাদের যদি একাধিক অ্যাড্রেস অ্যাড করা থাকে তো সেইগুলির ভিতরে যেই অ্যাড্রেসটি আপনাদের প্রয়োজন নেই সেই অ্যাড্রেসের পাশে আপনারা 3 ডট বলে অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। তো আমি এখানে 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে ডিলিট বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা অতি সহজেই জোম্যাটো থেকে যে কোনো অপ্রয়োজনীয় অ্যাড্রেস ডিলিট করতে পারেন। তাহলে বন্ধুরা, বোঝা গেল আপনারা কোথা থেকে কিভাবে জোম্যাটো থেকে অ্যাড্রেস কিভাবে ডিলিট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে এখানে আমার ভিডিওটি শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে।